This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার পাড়া কর্মসূচি ঘিরে তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত মালবাজার। তেশিমলা গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় মারপিট, ধস্তাধস্তি, অবরোধ। সিপিএম এর অভিযোগ সভা ভণ্ডুল করতে গোলমাল পাকিয়েছে তৃণমূল। পাল্টা শাসক দলের অভিযোগ সিপিএম আগে থেকেই তালিকা বানিয়ে ক্যাম্পে এসেছিল। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মদ্যপ ছেলের হাতে নৃশংসভাবে খুন বাবা। কৃষ্ণনগর কোতোয়ালি থানার বারুইহুদা দুর্লভপাড়ায় চাঞ্চল্য। ঘটনার পর পলাতক অভিযুক্ত ছেলে। গতকাল রাতে বাবা ঘুমোচ্ছিলেন, ছেলে নেশাগ্রস্ত অবস্থায় ফিরে ঘুম থেকে তুলে বাবাকে চাকু মারে, এমনটাই অভিযোগ। দীর্ঘদিন রাগ থেকেই বাবার উপরে হামলা বলে পরিবারের অভিযোগ। ছেলের খোঁজে চলছে তল্লাশি। নদিয়ার পলাশী মনুমেন্ট চত্বর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আটক এক ব্যক্তি। দেশি বন্দুক ও গুলি নিয়ে মনুমেন্ট চত্বরে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। ধৃতর বাড়ি মুর্শিদাবাদে। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরছিলেন ধৃত, জানতে চলছে তদন্ত। ৩০০-রও বেশি সিম কার্ড উদ্ধার। বেলডাঙ্গা থেকে জালে দুই ভাই। ৩ থেকে ৪ হাজার টাকায় সিম কার্ডগুলি বিক্রি করা হতো, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ সূত্রে খবর, সাইবার প্রতারকরা এই সিম কিনত, ভিন রাজ্যেও এই সিম কার্ড যেত। কোথায় কোথায় এইসব কার্ড ইতিমধ্যে গেছে, কারা ব্যবহার করেছে, জানতে শুরু হয়েছে তদন্ত। ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি। আলিপুরদুয়ারে জল বেড়েছে পানা নদীর। এদিনও সেন্ট্রাল ডুয়ার্স এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ারের পানা নদীর অর্ধেক জায়গায় কোনো সেতু নেই। প্রত্যেক বছর বর্ষায় সমস্যায় পড়েন বাসিন্দারা। বারবার সেতুর জন্য আবেদন জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। পা ভাঙায় ভর্তি হয়েছিলেন বেসরকারি হাসপাতালে। চিকিৎসায় সুস্থ হওয়ার বদলে আশঙ্কাজনক অবস্থায় রোগীর ঠাঁই হলো আইসিইউতে। বাঁকুড়াল তারলাংড়ায় মেদনা গ্রামের বাসিন্দারা ভুল চিকিৎসার অভিযোগ এনেছেন। অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষর। তাদের সাফাই, রোগীর পরিজনদের বারবার অন্যত্র স্থানান্তরের কথা বলা হলেও তারা রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাননি। পুকুর বুঝিয়ে আবর্জনা ফেলার ভ্যাট, পাশে স্কুলে ঢুকে আসে বিষাক্ত সাপ। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের, তমলুকে উত্তেজনা। বারবার কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এদিন আমাদের সমাধান ক্যাম্পের জন্য কাউন্সিলর স্কুলে যেতেই তাকে ঘিরে চলে বিক্ষোভ। আমার সমাধান ক্যাম্প বন্ধের হুঁশিয়ারিও দেন অভিভাবকরা। স্কুল আছে, শিক্ষক শিক্ষিকাও আছেন, পড়ুয়া সংখ্যা মাত্র 2। মেদিনীপুরের 20 নম্বর ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা এই রকমই। 70-এর দশকে তৈরি এই স্কুলে আগে প্রচুর পড়ুয়া ছিল, এখন সবাই নামী স্কুলের দিকে ঝুঁকেছেন, একথা বলছেন স্কুলের শিক্ষকরাই। এলাকায় ঘুরে ঘুরে পড়ুয়ারা চেষ্টা করছেন তারা নিজেই সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের। শিক্ষককে অপমান সাংসদের, নিরাপত্তারক্ষীর। প্রতিবাদে পড়ুয়ারা। মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে রাস্তা বেহাল। সাংসদ খলিলুর রহমান প্রতিশ্রুতি দেন ডিএম এর সঙ্গে দেখা করে সমস্যার সমাধান করবেন। বৈঠক শেষে কাবিলপুরের সহকারী শিক্ষক সাংসদকে অনুরোধ জানাতে যান। সাংসদের নিরাপত্তারক্ষীরা সেই সময় তাঁকে জোর করে সরিয়ে দেন বলে অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে প্রাণনাশের হুমকি, চিঠি দেওয়ার অভিযোগ। চাঞ্চল্য নওদা থানার দুধসর গ্রামে। অভিযোগ, সকালে প্রধানের বাড়ির গেটের সামনে কালো ব্যাগ উদ্ধার করা হয়, যার মধ্যে চিঠি ছিল। এই চিঠিতে লেখা ছিল 1 মাসের মধ্যে সর্বাঙ্গপুর ব্রিজে তাঁর উপর হামলা হবে। ঘটনাস্থল থেকে সুতলি বোমা উদ্ধার করা হয়েছে, দাবি পঞ্চায়েত প্রধানের।